চিকন চালের নামে নিম্নমানের মোটা চাল সংগ্রহ, এমন অভিযোগে অভিযানে যায় দুদকের একটি টিম। কিন্তু চালের গুদামে গিয়ে কর্মকর্তাদের চক্ষু চড়ক গাছ। সেখানে জব্দ করা হয় রেকর্ড এবং মালিকানাবিহীন 3.5 মেট্রিক টন চাল। 13 জানুয়ারি দুপুর থেকে বিকেল পর্যন্ত ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া এলএসডি খাদ্য গুদামে অভিযান চালানো হয়। অভিযানটি চালায় দুদকের সমন্বিত ঠাকুরগাঁও জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ আজমির শরীফ মারুজ্জির নেতৃত্বে একটি এনফোর্স টিম। আমন মৌসুমে যে চাল সংগ্রহ করার কথা, সেখানে চিকন চালের পরিবর্তে নিম্নমানের যেটা মোটা চাল, সে চালগুলো এখানে সংগ্রহ করা হচ্ছে। তৎপ্রেক্ষিতে আমরা এসে এখানে যে আমাদের কাছে স্পেসিফিক 2টা গোডাউনের নাম ওখানে বলা ছিল, 7 এবং 8 নম্বর গোডাউন। তো আমরা 2টা গোডাউনে পরিদর্শন করেছি এবং প্রত্যেকটি আমরা থামাল যে এখানে রয়েছে থামালগুলো আমরা দেখেছি। তো আমরা ইভেন আমরা কাউন্টও করেছি যে এখানে কতগুলো বস্তা এখানে থামাল করা আছে। তো মজার বিষয় হচ্ছে এখানে 3.5 মেট্রিক টন আমরা চাল অ্যাক্সেস পেয়েছি, যেটার কোনো জবাব এখানে যিনি ইনচার্জ রয়েছেন তিনি আমাদের দিতে পারেননি। আর নিম্নমানের যে বিষয়টা বললাম, এটা তো আপাত দৃষ্টিতে দেখে বলা সম্ভব না। আমরা 14 থেকে 15টা থামাল থেকে নমুনা সংগ্রহ করছি। নমুনাগুলো আমরা ল্যাবরেটরিতে পাঠাবো এবং ল্যাবরেটরিতে প্রাপ্ত রিপোর্টের প্রেক্ষিতে এটা বলা যাবে যে এখানে আসলে নিম্নমানের চাল এটা ছিল কি। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। পরিদর্শনকালে 7 নম্বর গুদামের একটি খামালে কোনো রেকর্ডপত্র ছাড়াই পাওয়া যায় 3,450 কেজি চাল। এ বিষয়ে খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তাও দিতে পারেনি সন্তোষজনক কোনো ব্যাখ্যা। এরপর 3 জন সাক্ষীর উপস্থিতিতে চালগুলো ইনভেন্টরি করে রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়ার নির্দেশ দেয় দুর্নীতি দমন কমিশন। নুসরাত জাহান মেহেক, ঢাকা পোস্ট।